নোয়াখালীতে বন্যা পরবর্তী প্রভাব পড়েছে বাজারে, প্রতিটি পণ্যের দাম বেড়েছে বাজারগুলোতে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, বাজারে বন্যার প্রভাব কতটা পড়েছে, সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। লিনিয়া নোয়াখালীতে বন্যার পরে যে বাজার পরিস্থিতির কথা যদি বলি, তাহলে বন্যা পরবর্তী একটি প্রভাব নোয়াখালীর বাজারে পড়েছে। আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে। আসলে সকাল থেকে এই বাজারের যেটি দেখেছি, সকাল থেকে যে চিত্র দেখেছি, যে এখানে যে প্রচুর পরিমাণে সবজি থাকলেও কিন্তু ক্রেতাদের একটি অভিযোগ রয়েছে যে প্রতিটি সবজির দামই বেশি রাখা হয়েছে। 60 টাকার নিচে কোনো সবজির দাম নেই। সর্বোচ্চ কিছু কিছু সবজি 120 টাকা, 30 টাকা, এবং মৌসুমি কিছু সবজি আছে যেগুলো প্রায় 200 টাকার কাছাকাছিও রাখা হচ্ছে। একই সাথে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি ধরে। আর মাছের বাজারের পরিস্থিতির কথা বলতে হলো যে বন্যাতে কিছু মাছের ঘের বন্যার পানিতে তলিয়ে যাওয়ার ফলে নোয়াখালীতে স্থানীয় মাছের সংকট দেখা দেয়, বাজারে মাছের সংকট রয়েছে। তো আমি এখন বাজার পরিস্থিতি নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো একজন ক্রেতার সাথে। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো বাজার করতে এসেছেন, জিনিসের দাম কেমন দেখছেন এবং কি পরিস্থিতি দেখছেন বাজারের? জিনিসের দাম আসলে কম নাই। আমদামি এতদিন বলছে আমদামি নাই, এখন কিন্তু আমদামি হয়েছে, কিন্তু কোনো জিনিসের দাম কম নাই। যেমন ছড়া 60 টাকা বেচে, আখরি 70 টাকা, বরবটি 80 টাকা, বেগুন 80 টাকা, তারপরে পেঁপে, কাঁচা পেঁপে 40 থেকে 50 টাকা, মুলাম 60 টাকা। এভাবে মাছের দাম, মাছ ঝাটকা মাছ, ছোট ছোট ইলিশের পোনা, এটা বেচে 700, 750, 800, আর বড় ইলিশ 1200, 1400 এরকম। মুদি পণ্যের দাম কেমন দেখছেন? চাল, ডাল, আটা, পেঁয়াজ, রসুন। যেমন চাউল, যেটা মোটা চাউল 60 টাকা, আর চিকন চাউল 70, 72, 75 এরকম। এই আটা 45 থেকে 50 টাকা, আর খোলাগুলো 45 টাকা। এইভাবে সব জিনিসের দামেই কম নাই, সব জিনিসের দামেই বেশি, ক্রেতার লাগামের বাহিরে। এই হলো শেষ কথা। ধন্যবাদ আপনাকে। তিনি যেমন কিছু পণ্যের দাম বলছিলেন, আসলে এগুলো দিন দিন তাদের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন। একই সাথে তিনি বাজার মনিটরিং দাবি জানিয়েছেন। এ হচ্ছে নোয়াখালী থেকে বাজার নিয়ে সর্বশেষ লিনিয়া। মাওলা সুজন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাওলা সুজন।